বন্ধুরা, আজ 23শে জুলাই। অনেকেই সকাল থেকেই জানতে চাইছেন যুবশক্তি ভরসা প্রকল্পের 2000-3000 টাকার জন্য কি আজ থেকে অনলাইন আবেদন শুরু আজ হয়েছে। অনেকেই সাইবার ক্যাফেতে যাচ্ছেন, আবার অনেকেই বিভিন্ন ইউটিউব ভিডিও, ফেসবুক পোস্ট দেখে বিভ্রান্ত হচ্ছেন। তাহলে আসল তথ্যটা কি? আজ কি সত্যি আবেদন শুরু হয়েছে, নাকি এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি? আজকের ভিডিওতে শুধুমাত্র সরকারি তথ্যের ভিত্তিতে সেই বিষয়টার পরিষ্কার করে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তথ্যটি সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করুন। এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো এখন যুবশক্তি ভরসা প্রকল্পে আজ কি আবেদন শুরু হয়েছে? সরকারি আপডেট, আসল তথ্য, গুজব নাকি তথ্য? এখন মূল বিষয়ে আসি। যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা কখনোই বলিনি 22শে বা 23শে জুলাই থেকে আবেদন শুরু হবে বা এই তারিখে ফর্ম বেরিয়ে যাবে, কারণ সরকারি নোটিশ ছাড়া কোনো তথ্য আমরা নিশ্চিত বলে প্রচার করি না। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট এবং ভিডিওতে বলা হচ্ছিল যে আজ থেকেই নাকি অনলাইন আবেদন শুরু হবে। সেই কারণে আজ অনেকেই ওয়েবসাইট খুলে দেখছেন, আবার অনেকেই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি ওয়েবসাইটে অনলাইন আবেদন চালু হয়নি এবং এই প্রকল্পে বিস্তারিত সরকারি নির্দেশিকাও প্রকাশ করা হয়নি। অর্থাৎ আবেদন তো দূরের কথা, সরকার এখনো আনুষ্ঠানিকভাবে আবেদন পদ্ধতি, যোগ্যতা, প্রয়োজনীয় শর্ত, কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না, এসব বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করেনি। আগের বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও আমরা দেখেছি আবেদন শুরুর আগেই সরকার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে, সেখানে আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, যোগ্যতা, অর্থ প্রদানের নিয়ম সবকিছু বিস্তারিত জানানো হয়। এই প্রকল্পের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেই আশা করা যাচ্ছে। তাই সরকারি নোটিশ প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো গুজবে বিশ্বাস করবেন না। বর্তমানে জুলাই মাস চলছে, বিভিন্ন ঘোষণার ভবিষ্যতে প্রকল্প চালুর কথা বলা হলেও সঠিক তারিখ ও নিয়ম শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির মধ্যেই নিশ্চিত হবে। তাই এখনোই কোথাও দৌড়াদৌড়ি করার বা আবেদন করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। অনেকেই জানতে চাইছেন ছেলে ও মেয়ে উভয়ে কি এই প্রকল্পের সুবিধা পাবেন। বাজেটে ঘোষণায় যে তথ্য সামনে এসেছিল তাতে কর্মসংস্থান প্রত্যাশী যোগ্য যুবক যুবতীদের জন্য এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছিল। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন অঙ্কের আর্থিক সহায়তার কথাও আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত নিয়ম সরকারি নোটিফিকেশন প্রকাশের পরেই নিশ্চিত হবে। যারা স্নাতক পাস করেছেন তারা নিজেদের শিক্ষাগত নথি যেমন পাস সার্টিফিকেট ও মার্কশিট আগে থেকেই গুছিয়ে রাখলে ভবিষ্যতে সুবিধা হতে পারে। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং প্রয়োজন হলে পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে। তবে এগুলো সরকারিভাবে নিশ্চিত হওয়ার পরেই চূড়ান্তভাবে বলা যাবে। অনেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়েও প্রশ্ন করছেন। এখন পর্যন্ত সরকার এই বিষয়ে কোনো বাধ্যতামূলক নির্দেশ দেয়নি, তাই শুধুমাত্র গুজব শুনে নতুন করে দৌড়াদৌড়ি করার দরকার নেই। আয়ের সীমা নিয়েও বিভিন্ন তথ্য ঘুরছে। বাজেট সংক্রান্ত আলোচনায় কিছু বিষয় উঠে এলেও চূড়ান্ত যোগ্যতার শর্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই স্পষ্ট হবে। একইভাবে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কি না সেটিও এখনো সরকারিভাবে স্পষ্ট করা হয়নি। তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে কোনো দাবি করা ঠিক হবে না। আমাদের পরামর্শ শুধুমাত্র সরকারি ওয়েবসাইট এবং সরকারি বিজ্ঞপ্তির উপর ভরসা করুন। সোশ্যাল মিডিয়া যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। গুরুত্বপূর্ণ আপডেট, এখন আবেদন শুরু হয়নি,
সরকারি নোটিশের অপেক্ষা করুন। নোটিফিকেশন প্রকাশ হলেই সবচেয়ে আগে আপডেট পাবেন। বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্ত। যেই মুহূর্তে সরকারিভাবে নোটিফিকেশন প্রকাশ হবে অথবা অনলাইন আবেদন শুরু হবে, আমরা সম্পূর্ণ আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতা এবং ধাপে ধাপে আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী সরকারি আপডেটের ভিডিওতে।